তুমি যদি শর্টকাট জানো তাহলে মাত্র 5 সেকেন্ডে দুটি সংখ্যার অনুপাত থেকে লসাগু বা গসাগু সহজেই নির্ণয় করতে পারবে। নবম দশম শ্রেণীর গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আমি এমসিকিউ সমাধান করাবো। সেটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত থেকে গসাগু বা লসাগু ও সংখ্যা নির্ণয় সংক্রান্ত। তুমি যদি শর্টকাট জানো এবং বা ক্যালকুলেটরের ব্যবহার পারো তাহলে 5 সেকেন্ডে তুমি এটা সমাধান করতে পারবে। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে। যারা এখনও ইজি ম্যাথ সহায়ক বইটি সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে P/Q = 3:4 এবং POQ এর গসাগু দেওয়া আছে। দেখো গসাগু দেওয়া আছে। এখন বলা আছে POQ এর লসাগু বের করতে বলছে। অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। সহজ পদ্ধতির যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু বের করার নিয়ম হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল করব। 3 আর 4 গুণ করলে কত হবে? 12। আর এই 12-র সাথে আমরা আবার গসাগু গুণ করব। 5 12 কত? 60। তার মানে অ্যান্সার হবে কত? ক। এরপরেরটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:5, এদের গসাগু 4, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে আমার দেখো দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। তাহলে লসাগু যদি নির্ণয় করতে হয় তাহলে কি করব? অনুপাত দ্বয় গুণ করব। 3 আর 5 গুণ করলে হয় 15, 15-র সাথে 4 গুণ করলে 4 15 60। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু বের করতে হবে। তাহলে 3 4 12 আর 3 12 কত? 36। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরেরটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এরপরে গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। 3 4 12 আর 4 12 হচ্ছে দেখো 3 4 12 আর 4 12 কত? 48। তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরেরটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের গসাগু দেওয়া আছে, লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু কী করবো? অনুপাত দ্বয়ের গুণফল। 3 আর 1 গুণ করলে কত হবে? 3। এবার গসাগু দ্বারা গুণ করব। তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। তার মানে অ্যান্সার হবে কত? 12। দেখো কত সহজ না? এই এমসিকিউগুলো তুমি 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। এগুলো কিন্তু সবগুলাই বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে। এরপরে দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের গসাগু দেওয়া আছে। এখন বলা আছে সংখ্যা দুটির অন্তরফল বের করো। আগে সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে সংখ্যা দুটি বের করার জন্য আমরা আগে লসাগু বের করে নেব। লসাগু কীভাবে বের করব? 5 আর যদি 7 আর 5 গুণ করলে 35, 35-এর সাথে 4 গুণ করলে কত হবে? 140। তার মানে আমার লসাগু হচ্ছে 140। এখন আমরা সংখ্যা দুটি কিভাবে বের করব? আমার যে লসাগু এসেছে, লসাগুকে আমরা এই যদি এই অনুপাতের প্রথম রাশি দ্বারা ভাগ দেই তাহলে প্রথম সংখ্যা পাবো। তাহলে 140-কে আমরা 7 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা লিখতে পারি কি? দেখো 140 ভাগ 7। তার মানে 140 ভাগ 7 যদি দিলে আমরা 20 পাবো। প্রথম সংখ্যা পাবো 20। এরপরে দ্বিতীয় সংখ্যাটা কিভাবে পাবো? সেটা হলো যে 140 ভাগ আমরা 5 করব। তার মানে 140 ভাগ যদি 5 করি, 140 ভাগ 5 তাহলে আসে কত? 28। তার মানে একটা সংখ্যা আসে 20 আর একটা সংখ্যা হচ্ছে 28। একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 28। তাহলে এদের অন্তর কত হবে? 28 থেকে 20 বাদ দিব। বাদ দিলে কত হয়? 8। তার মানে অ্যান্সার হচ্ছে খ। আবার বলছি সংখ্যা দুটি কিভাবে বের করবা? আগে সংখ্যা দুটির লসাগু বের করব। লসাগু কিভাবে বের করব? অনুপাত দুটি গুণ করব, অনুপাতের রাশি দুটি গুণ করব, 5 7 35 আর গসাগু দ্বারা গুণ করব। গুণ করলে আসে কত? 140। তার মানে আমার লসাগু আসে হচ্ছে 140। 140-কে অনুপাতের প্রথম রাশি দ্বারা ভাগ করলে প্রথম সংখ্যাটা পাবো। আবার 140-কে অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। এবার অন্তর কিভাবে পাবো? 28 থেকে 20 বাদ দিব। বাদ দিলে অন্তর পাবো হচ্ছে 8। এরপরেরটাই দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে। সংখ্যা দুটির বর্গের সমষ্টি বের করো। সংখ্যা দুটির বর্গের সমষ্টি। আগে সংখ্যা দুটি বের করে নেব। সংখ্যা দুটি বের করার আগে কী বের করে নেব? আমরা লসাগু বের করে নেব। লসাগু কীভাবে বের করব? 3 4 12 আমরা অনুপাতের রাশি দ্বয়ের গুণ করব, তার সাথে আমরা গসাগু গুণ করব। তাহলে 3 4 12, 4 12 কত? 48। তার মানে আমার 48 এসেছে হচ্ছে আমার হচ্ছে লসাগু। এবার 48-কে আমরা 3 দ্বারা ভাগ করব, অনুপাতের প্রথম রাশি দ্বারা ভাগ করব। 48 ভাগ যদি 3 করি তাহলে আমরা জানি 3 16 48। তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 16 আর 48-কে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। তার মানে 48 ভাগ 4 করলে কত আসে? 12। তাহলে আমরা দেখো তার মানে এই দুটার বর্গের সমষ্টি বের করতে বলছে। তাহলে 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার হবে। তাহলে আমরা করব হচ্ছে 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। তার মানে 16 স্কোয়ার যোগ হচ্ছে 12 স্কোয়ার সমান কত আসে? 400। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 400। দেখো অ্যান্সার হচ্ছে কত সহজে অঙ্কগুলো করা যায়।
এরপরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এবার লসাগু দেওয়া আছে। আগেরটা কি দেওয়া ছিল? গসাগু দেওয়া ছিল। এখন লসাগু দেওয়া আছে, এখন গসাগু বের করতে বলছে। তাহলে গসাগু বের করার সহজ পদ্ধতি হচ্ছে অনুপাতের রাশি দুইটা গুণ করব। 3 দুগুণে কত? 6। এবার 24 ভাগ 6 করব। তাহলে 24 ভাগ 6 করলে কত হয়? তাহলে 4 হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4। আবারও বলছি, গসাগু বের করার নিয়মটা কি? অনুপাতের রাশিদ্বয়কে গুণ করব, গুণ করে লসাগু ভাগ অনুপাতের রাশিদ্বয়ের গুণফল করলে আমরা গসাগু পাবো। তার মানে 24 ভাগ 6 সমান আসে হচ্ছে 4। এরপরের এমসিকিউটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে বলছে। তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে আমরা এই দুইটা গুণ করব, অনুপাত দুইটা গুণ করব, অনুপাতের রাশি দুটা গুণ করব, করে এবার আমরা লসাগু ভাগ 6 করব। তাহলে 42 ভাগ 6 করলে আমার কত আসে? 42 ভাগ 6 যদি করি তাহলে আসবে হচ্ছে 7। তার মানে আসবে হচ্ছে 7, খ অ্যান্সার। এরপরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, এখন গসাগু বের করতে বলছে। তাহলে আমরা 5 আর 6 গুণ করব, গুণ করলে কত আসে? 30 আসে। এবার 150 ভাগ 30 করব, তার মানে আসবে 150 ভাগ 30 করলে আসে কত? 5 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। একই রকমভাবে পরেরটা নিজে দেখলেই তুমি বুঝতে পারবে। এখন দেখো, এরপরেরটা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এরপরে লসাগু দেওয়া আছে, এখন বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে। তার মানে আমরা আগে সংখ্যা দুটি বের করে নেব। সংখ্যা দুটি কীভাবে বের করব? লসাগু ভাগ 4 করব, তাহলে প্রথম সংখ্যা পাবো, আর লসাগু ভাগ 7 করব, তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো। তাহলে 140 ভাগ যদি আমরা 4 করি তাহলে কত পাই? দেখো, 140 ভাগ 4 সমান আসে কত? 35। তার মানে একটা সংখ্যা আসবে 35, আর একটা সংখ্যা আমরা বের করব 140 ভাগ 7 করব। তাহলে 140 ভাগ যদি 7 করি তাহলে আসবে হচ্ছে 20। তাহলে সংখ্যা দুটার মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 35। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আগে আমরা সংখ্যা দুটি বের করব। তাহলে সংখ্যা দুটি বের করার জন্য কি? 120 ভাগ 4 করব। যদি আমরা 120 ভাগ 4 করি তাহলে 120 ভাগ 4 তাহলে আসে কত? 30। তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 30। এরপরের সংখ্যাটা আমরা কিভাবে বের করব? এই যে এই 5, 120 ভাগ 5 করব, তার মানে 120 ভাগ 5 করব, 120 ভাগ 5 সমান আসছে 24। তার মানে পরের সংখ্যাটা হচ্ছে 24। তাহলে এই দুটার মধ্যে বড় কে? বড় হচ্ছে 30। তার মানে বৃহত্তম সংখ্যাটা হবে 30, গ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি। যদি সমষ্টি বলে তাহলে কিন্তু আমরা গুণ করব না, আমরা যোগ করব। কিন্তু সমষ্টি 42 হলে বৃহত্তম সংখ্যাটি কত? যদি বলে সমষ্টি বলে, দেখো সমষ্টি বললে আমরা এই দুইটা যোগ করব। তাহলে আমরা দেখো সেটা হলো যে আমরা এই 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এবার 42 ভাগ 7 করলে কত আসে? 6 আসে। এবার আমরা সংখ্যা দুটি বের করব। কিভাবে সংখ্যা দুটি বের করব? 3-এর সাথে 6 গুণ করলে প্রথম সংখ্যা হবে 18, আর দেখো 4-এর সাথে 6 গুণ করলে কত আসবে? 24। তার মানে দ্বিতীয় সংখ্যা হবে 24। তার মানে এখানে বৃহত্তম সংখ্যা কত? 24। তার মানে গ অ্যান্সার। আবারও বলছি, যদি সমষ্টি থাকে তাহলে এই দুইটা যোগ করব, যোগ করে সমষ্টি ভাগ এই যোগফল করলে আসে কত? 6। এবার 6 দিয়ে 3কে গুণ করলে প্রথম সংখ্যা পাবো, 6 দিয়ে 4কে গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাবো। এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা? 24। তার মানে অ্যান্সার হচ্ছে 24। এরপরেরটা দেখো, বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, এখন বলা আছে সংখ্যা দুটির অন্তর কত? অন্তর মানে বিয়োগফল বের করবো। আগে আমরা সংখ্যা দুটি বের করব। তাহলে 910 ভাগ 7 করব। তার মানে 910 ভাগ যদি 7 করি, 910 ভাগ 7, তাহলে প্রথম সংখ্যা পাবো 130। তাহলে প্রথম সংখ্যা পেলাম 130। আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যা কিভাবে পাবো? 910 ভাগ হচ্ছে 10 যদি করি তাহলে 91 আসবে। তার মানে দ্বিতীয় সংখ্যা হলো 91। এবার সংখ্যা দুটির অন্তর বের করতে হবে। যদি আমরা 130 বিয়োগ 91 করি, দেখো 130 বিয়োগ যদি 91 করি তার মানে বিয়োগ 91, তাহলে আসবে কত? 39। তার মানে অ্যান্সার হচ্ছে ক। পরের অঙ্ক দুইটা একই রকম, তুমি নিজে নিজে করো, নিজে নিজে করলেই পারবে ইনশাল্লাহ। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। এমনভাবে সাজানো আছে যে একটা ছেলে মেয়ে যদি ওই বইটা ফলো করে তাহলে 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। আমরা বইটিতে পাঠ্য বইয়ের বেসিক এবং পাঠ্য বইয়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করেছি। বিগত 10 বছরের সৃজনশীলের সমাধান দিয়েছি। তাছাড়া এমসিকিউগুলোকে টাইপ অনুযায়ী ভাগ করেছি এবং 500 এমসিকিউ এর সাজেশন দিয়েছি। রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিয়েছি, সেই সাজেশনের সমাধান দেওয়া আছে।
এবং সবচেয়ে বড় কথা হলো বইটার কিন্তু পুরাটার ভিডিও লেসন করা আছে, কারণ বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোড আছে। ওই কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা কিন্তু সমাধান করা আছে। এখন তুমি যদি এক সেট বই তোমার বাসায় সংগ্রহ করে রাখো, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। এখন কোনো একটা কিছু বুঝতেছো না, অমনি কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করলেই স্যার এসে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। পরবর্তী পর্বে আবার দেখা হবে, এখনকার পর্ব শেষ করছি, বাই বাই।